হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 সবাইকে স্বাগত। আজকে তোমাদের 40টা কোয়েশ্চেন করাবো এক্সপ্লেনেশন সহ, তোমাদের পিএসসি ক্লার্কশিপের মাথায় রেখে। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ আর মাত্র 3-4 দিন সময় আছে। ওকে, এক্সপ্লেনেশন সহ আমি তোমাদেরকে সবই বোঝাবো। ওকে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, যে কার নেতৃত্বে আরবরা সিন্ধু প্রদেশ জয় করেছিল? কার নেতৃত্বে? এটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, বলছে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা 712 এডিতে ভারত আক্রমণ করে। সিন্ধু ও সুলতান প্রদেশ জয় করলেও তারা সাম্রাজ্য বিস্তার করতে ব্যর্থ হয়। 2 নম্বর কোয়েশ্চেন, রামকৃষ্ণ আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1897 সালে। 1897 সালে 1897 সালে 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেন। 3 নম্বর বলছে যে বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 1 জুন। 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। হচ্ছে 4 নম্বর, ব্রিক্সের সম্পূর্ণ রূপ কী? ব্রিক্সের সম্পূর্ণ রূপ কী? ব্রিক্সের সম্পূর্ণ রূপ হচ্ছে তোমার ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার 1954 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন হোমি জাহাঙ্গীর ভাবা। সদর দপ্তর হচ্ছে মহারাষ্ট্রের ট্রাম্পে। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটির লেখককে? দ্য প্রবলেম অফ দ্য ইস্ট, এটা হচ্ছে লর্ড কার্জন। দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটির লেখক হচ্ছে লর্ড কার্জন। 6 নম্বর হচ্ছে ASEAN, এশিয়ান এর সদর দপ্তর কোথায়? এশিয়ানের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জাকার্তা। জাকার্তা 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 এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন 1967 সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। 7 নম্বর হচ্ছে যে ছুফাত। ছুফাত লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে সিকিমের লোকনৃত্য। 4 নম্বর কোয়েশ্চেন, 8 নম্বর, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল পুলিশ একাডেমি, এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদে অবস্থিত। ন্যাশনাল পুলিশ একাডেমি সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি নামেও পরিচিত। এটি তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত। প্রথমে এই একাডেমি রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত ছিল, সেন্ট্রাল পুলিশ ট্রেনিং কলেজ নামে। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এল নিলো শব্দটি কোন ভাষায়? এল নিলো শব্দটি কোন ভাষায়? এটা হচ্ছে স্প্যানিশ ভাষায়। এল নিলো একটি উষ্ণ তোমার সামুদ্রিক স্রোত, প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ স্রোত। এল নিলো শব্দটির অর্থ ছোট শিশু বা চ্যারিস্ট চাইল্ড। 10 নম্বর হচ্ছে কোন পর্বত শ্রেণী থেকে সবরমতী নদীর উৎপত্তি হয়েছে? সবরমতী নদীর উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে তোমার আরাবল্লী পর্বতমালা। সবরমতী নদীটি রাজস্থানের উদয়পুর জেলার আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে। সবরমতী নদী অববাহিকা রাজস্থান ও গুজরাটের রাজ্য জুড়ে বিস্তৃত। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যে বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? কোনো রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়া ক্ষমতা কার আছে? এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর। ভুল বললাম না, রাজ্যপাল হবে। রাজ্যপালের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা আছে। রাজ্যপাল রাজ্যের আইন তলব ও স্থগিত করতে পারেন এবং রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারেন। রাজ্য বিধানসভায় সভাপতিত্ব করেন স্পিকার। 12 নম্বর কোয়েশ্চেন বলছে ভারতীয় সংবিধানের মূল নথিটি কার হাতে লিখিত হয়েছিল? এটা হচ্ছে পিবিএন রায়জাদা। ভারতের মূল সংবিধানটি সুন্দর হস্তাক্ষরে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। 13 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন তরলটি তাপের সুপরিবাহী? পারদ। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া এটা হচ্ছে জারণ। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন, কোন বছর ভারত সরকার রুপির চিহ্ন গ্রহণ করেছিল? বলো।
কী হবে এটা অ্যান্সারটা? 2010 সালে, 2010 সালে। তারপরে তোমার জাগরি উপন্যাসটি কে লিখেছেন? জাগরি উপন্যাসটি কে লিখেছেন? এটা হচ্ছে সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ী। নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে শার্লক হোমস চরিত্রটির সৃষ্টিকর্তা। শার্লক হোমস চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন আর্থার কোনান ডায়েল। 18 নম্বর কোয়েশ্চেন মিডনাইট চিলড্রেন বইটির লেখক কে? মিডনাইট চিলড্রেন এটা হচ্ছে সালমান রুশদি। 19 নম্বর বলছে যে রেনমিনবি কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে চীন দেশের মুদ্রা। 20 নম্বর কোয়েশ্চেন হলুদ নদী নামে পরিচিত কি? কোনটি হলুদ নদী নামে? এটা হচ্ছে হুয়াংহো। 21 নম্বর কোয়েশ্চেন ইউরোপের ককপিট বলা হয় কাকে? এটা হচ্ছে তোমার বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। 22 নম্বর কোয়েশ্চেন দিল্লির প্রথম একমাত্র মহিলা তোমার সম্ভ্রাঙ্গী হলেন দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা কী হবে বলো? 22 নম্বর এটা হচ্ছে রাজিয়া সুলতানা। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা করেন? এটা হচ্ছে তোমার খিজির খাঁ। 24 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? এটা হচ্ছে জলাভূমি। হচ্ছে রামসার সম্মেলনটি 1971 সালে ইরানের রামসার শহরে গৃহীত হয়েছিল এবং 1975 সালে কার্যকারী হয়। সুন্দরবন হলো ভারতের বৃহত্তম রামসার সাইট। 25 নম্বর কোয়েশ্চেন বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ শস্য হলো এটা হচ্ছে পাট। এটা হচ্ছে তোমার পাট। আসামের দক্ষিণ অংশে বারাক উপত্যকা অবস্থিত। বারাক নদীর নমুনা আসারে নামকরণ। এই উপত্যকার গুরুত্বপূর্ণ শহর হলো শিলচর। এই উপত্যকার একটি গুরুত্বপূর্ণ শস্য হলো পাট। 26 নম্বর হচ্ছে কোনো বিল অর্থ বিল কিনা কে সিদ্ধান্ত নেয়? লোকসভার স্পিকার। অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উপস্থাপন করা যায়। স্পিকার সিদ্ধান্ত নেন কোন বিল অর্থ বিল কিনা। অর্থ বিল উপস্থাপন করার জন্য রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন। সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদে অর্থ বিল সম্বন্ধে বলা আছে। 27 নম্বর কোয়েশ্চেন মানুষের চোখে রেটিনার উপর যে প্রতিবিম্বি তৈরি হয় তা হলো? এটা হচ্ছে তোমার শব্দ এবং অবশিষ্ট। 28 নম্বর কোয়েশ্চেন বলছে যে স্লিপিং সিকনেস এর কারণ কি? বলো কি হবে এটা? এটা হচ্ছে তোমার ট্রাইপানোসোমা। 29 একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার জিডিপিতে বার্ষিক গড় বৃদ্ধি লক্ষ্যমাত্রা কত ছিল? এটা হচ্ছে 9%। একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় 2007 থেকে 2012 বার্ষিক গড় জিডিপি বৃদ্ধি লক্ষ্যমাত্রা ছিল 9%, কিন্তু গড় বার্ষিক বৃদ্ধি হয়েছিল 8%। 30 নম্বর কোয়েশ্চেন বলছে সি কে নাইডু ট্রফি কোন খেলায় দেওয়া হয়? এটা হচ্ছে তোমার ক্রিকেট খেলায় দেওয়া হয়। 31 নম্বর ব্যারোমিটার কে আবিষ্কার করেন? এটা হচ্ছে তোমার ট্যারিসিলি বা টরিসিলি। 32 নম্বর হচ্ছে এন কুঞ্জরানী দেবী নিচের কোনটির ক্ষেত্রে সম্পর্কিত? এটা হচ্ছে তোমার ভারোত্তোলন। 33 নম্বর বলছে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার? বলো জয় কিষাণ, এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট 25 নম্বর মহাত্মা গান্ধী কোন বছর ন্যাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী কোন বছর ন্যাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে 1894 সালে। 36 নম্বর আন্দামান নিকোবর উপজাতিরা প্রধান কোন সম্প্রদায়ভুক্ত? এটা হচ্ছে তোমার নেগ্রয়েড। 37 নম্বর হচ্ছে থ্রোম্বিন কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে যুক্ত? এটা হচ্ছে তোমার রক্ততঞ্চন।
38 বলছে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রাজ্যে জিন্দ জেলা থেকে চালু হয়? এটা হচ্ছে তোমার হরিয়ানা থেকে। 39 হচ্ছে দুবাই উমেন কবাডি ফাইনাল জিতলেন কোন টিম? এটা হচ্ছে তোমার কলকাতা। 40 বলছে কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশন নামে সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে? এটা হচ্ছে মহারাষ্ট্র।